প্রিয় দর্শক, মাইক্রো ক্রেডিট সামিট নিয়ে তৈরি করা গত অনুষ্ঠানটি দেখে আপনারা অনেকেই আমাদের জানিয়েছেন অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগার কথা শুনে আমাদেরও খুব ভালো লাগছে। আর তাই আপনাদের ভালো লাগাকে বিবেচনা করে অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে হ্যালিফ্যাক্সের মাইক্রো ক্রেডিট সামিটে নেওয়া এক্সক্লুসিভ এই সাক্ষাৎকার পর্বটি। কুমারিয়ান প্রেস রিসেন্টলি পাবলিশ করেছে দ্য পোর অলওয়েজ পে ব্যাক নামক একটি মাইক্রো ক্রেডিট রিলেটেড গ্রন্থ, যেটি যৌথভাবে রচনা করেছে গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপক বড়ুয়া এবং মেরিল্যান্ডের সেন্ট মেরিজ কলেজের প্রফেসর আসিফুদ্দৌলা। And here's what they have to say about the book. এই বইটা আমাদের বইটা হচ্ছে গ্রামীণ 2, যেটা গ্রামীণের নতুন মডেলের উপর। আমি আসিফুদ্দৌলা, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর, আমি আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়াই। আর আমার বন্ধু দীপাল বড়ুয়া, যে গ্রামীণ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আমরা দুজনে মিলে এই বইটা লিখেছি। আমাদের বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে গ্রামীণের এই নতুন বইটাতে কি আছে এবং কিভাবে এই বইটা এসছে। যেমন ধরুন, এই বইটাতে আমরা দেখিয়েছি কীভাবে গ্রামীণের শিক্ষা ঋণ গ্রামীণ ব্যাংকের সদস্যদেরকে উন্নতি এবং প্রসার ব্যবস্থা করছে। আমরা এবং একই সঙ্গে আমরা অলসো দেখাচ্ছি কীভাবে ভিক্ষুক, যারা দরিদ্র, তাদেরকে কীভাবে এই ব্যবস্থা থেকে বের করা যায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রসঙ্গে। এবং এই বইটাতে আমরা আরও দেখাচ্ছি যে কিভাবে, কোন পদ্ধতিতে, কি করে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা এই নতুন মডেলটা নিয়ে আসলো। আজকে আমরা খুবই খুশির দিন। আমরা কানাডাতে আসছি মাইক্রো ক্রেডিট সামিট সামিটে 2006 সালের। প্রফেসর ইউনুস সম্প্রতি নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য এবং গ্রামীণ ব্যাংক সেই সাথে আমরা একটা নতুন বই গ্রামীণ ব্যাংকের উপর, গ্রামীণ 2, স্টোরি অফ গ্রামীণ 2। প্রফেসর আসিফুদ্দৌলা আমার বন্ধু, আমরা ক্লাসমেট, একসঙ্গে আমরা অনেক দিন কাটিয়েছি এবং জোবরা যেখানে বিশ্ববিদ্যালয় অবস্থিত সেখানে আমরা ছিলাম এবং আমরা এই সুতিকা ঘাট থেকে জন্মলগ্ন থেকে এই ব্যাংকের সঙ্গে জড়িত। আসিফুদ্দৌলাও একজন শিক্ষক হিসাবে, গবেষক হিসাবে এটা আমাদের সঙ্গে জড়িত। তো উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বইটি লেখার জন্য উনি বাংলাদেশে গেছেন, আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন। আমরা সব তথ্য এবং দিয়েছি এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে যেসব বিষয় একটা বইতে থাকা দরকার এবং এটা একটা 3 দশক ধরে এই ব্যাংকের কাজ চলছে, সেটার অভিজ্ঞতা এই বইতে আমরা লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এই বইতে আমরা আরও বলেছি কিভাবে একটি মাইক্রো ক্রেডিট ব্যাংক সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল হতে পারে, বাইরের কোনো টাকা পয়সা নিচ্ছে না। বাংলাদেশের গরিব মানুষরা অর্থ সঞ্চয় করে এবং সাধারণ মানুষরাও অর্থ সঞ্চয় করে আজকে গ্রামীণ ব্যাংক একটি বৃহৎ প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশের অনুকরণে গ্রামীণ ব্যাংকের আদলে কাজ চলছে। এই বইতে অনেক সমস্যা, অনেক সম্ভাবনা আছে এবং আমরা কিভাবে এই ব্যাংকটা 30 বছর ধরে টিকে আছে এবং মানুষের জীবন উপকার বয়ে আনতেছে সেটার কাহিনী লিপিবদ্ধ আছে। আমরা বইটা লিখেছি এমনভাবে যে আপনার অর্থনীতির কোনো ডিগ্রি দরকার হবে না, যে কেউ একজন বইটা খুললেই যেন পড়ে বুঝতে পারেন কিভাবে গ্রামীণ ব্যাংক তার নতুন মডেলটা করেছে। কাজেই আমরা যারা গ্রামীণ ব্যাংক টাইপের প্রোগ্রাম অন্য জায়গায় করতে চাচ্ছে তারাও এই বইটা খুলে পড়ে এই নতুন পদ্ধতিটা তারা ব্যবহার করতে পারবে। তো এবং দর্শক, গবেষক, ছাত্র যারা ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুতে ইন্টারেস্টেড, তারাও যেন এই বইটা সহজে যে কোনো সময় যে কোনো সাবজেক্টে যাদের ব্যাকগ্রাউন্ড আছে তারা যেন এটা পড়তে পারে, সেভাবে আমরা এটা ডিসাইড করেছি। আর বইটাতে বিভিন্ন তথ্যগত ইনফরমেশন থাকা সত্ত্বেও আমরা আরও দেখিয়েছি যে বিভিন্ন কেস স্টাডিজ, যে কিভাবে একজন সাধারণ মানুষের জীবন পরিবর্তন হচ্ছে গ্রামীণ ব্যাংকের লোনের মাধ্যমে। আমরা সেই ধরনের অনেকগুলো স্টোরি এই বইটাতে আমরা ইনক্লুড করেছি। আসলে এই বইটা পড়ে অনেকে অনুপ্রাণিত হবেন, বিশেষ করে এই বইয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের গোড়াপত্তনের সব কিছু কাহিনী সেখানে আছে। এটা পড়ে একজন যারা ছোট ছোট মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন চালাচ্ছে তারাও অনুপ্রাণিত হবেন। অন্যদিকে যারা স্টাফ, যারা হয়তো কর্মী বাহিনী আছে, তারাও দেখবেন যে এইটা কিভাবে এই কাজটা চলে এবং অন্যদিকে পলিসি মেকার্স দেখবে যে একটা প্রতিষ্ঠান কিভাবে চলে, তার ম্যানেজমেন্ট স্টাইল কি, তার টার্গেট কি এবং তাদের অ্যাট দি এন্ড অফ দি ডে তাদের বেনিফিশিয়ারি অর্থাৎ সদস্যরা কীভাবে উপকৃত হচ্ছেন এবং তাদের ছেলেমেয়েরা কীভাবে উচ্চশিক্ষায় ঋণ নিচ্ছেন,
তারা এখন জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং মাইক্রো ক্রেডিটের উদ্দেশ্য হলো মানুষের জীবনে দারিদ্রতা মুক্ত করা, সেই সঙ্গে তাদের ফিউচার জেনারেশনকে যদি এটাকে দারিদ্র্যমুক্ত করা যায়, লেখাপড়া শিক্ষিত করা যায়, হিউম্যান রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দিক নির্দেশনা এই বইতে পাবেন। তো এটা আমাদের ধারণা সবাই এটার মনোযোগ আকর্ষণ করবে। এবং সম্প্রতি আমরা এই বই বের হচ্ছে 1 সপ্তাহ হলো, কিন্তু অনেকে এসে আমাদের বলছেন যে এটার জন্য খুব একটা হাইলি টেকনিক্যাল এবিলিটি নিয়ে যে পড়তে হবে তা না, সাধারণ মানুষ পড়ে এটা খুব আনন্দিত হচ্ছে। এবং এটার মধ্যে সাধারণ মানুষের জন্য খোরাক আছে, অন্যদিকে যারা চালাচ্ছে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন তাদের জন্য খোরাক আছে, পলিসি মেকারদের আছে, এবং যারা মাইক্রো ক্রেডিট বা গরিব মানুষের চিন্তাভাবনা দারিদ্র্য নিয়ে তাদের জন্য এই বইয়ের অনেক ম্যাটেরিয়াল আছে। আমাদের পাবলিশার হচ্ছে কুমারিয়ান প্রেস, এটা আমেরিকান একটা প্রেস যেটা কানেটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত। ইতিমধ্যে এটা ইন্ডিয়ান এডিশন বের হবে, যেটা বাংলাদেশে সহসা পাওয়া যাবে। আর ইতিমধ্যে কথা হচ্ছে এটা চাইনিজ ভাষায় ট্রান্সলেট করানোর জন্য, ভাষা ইন্দোনেশিয়ান, কথা হচ্ছে যে কোরিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করার কথা, এবং স্প্যানিশ ভাষায় এবং ট্রান্সলেট করার কথা হচ্ছে। তো আমরা আশা করছি যে খুব সহসা এইসব অন্য ভাষায় এটা অনুবাদিত হবে খুব সহসা। বাংলা ভাষায় যেহেতু এটা আমরা বইটা নিয়ে যাচ্ছি বাংলাদেশে, আশা করি বাংলায় এটা অনুবাদিত হবে। এবং আসিফুদ্দৌলা সাহেব যা বলেছেন যে বিভিন্ন ভাষায় অনুবাদ হবে, এটা আরেকটা ইন্টারেস্টিং কাজ হবে। বাংলাদেশের এই মডেল পৃথিবীর প্রায় 100টা দেশের বেশি দেশে চলছে। এই বইটা যখন বিভিন্ন ভাষায় অনুবাদিত হবে, তাহলে এইটার আরও প্রচার হবে, এই বিষয়ে সবাই অবগত হবে। এবং আমাদের ধারণা এই নোবেল পিস প্রাইজ, তারপর এই বই, সব কিছু মিলে এইটার এই শুভ লগ্নে এই বইটা এত প্রসার হবে যে গ্রামীণ ব্যাংকের এই মাইক্রো ক্রেডিট সিস্টেমটাও দেশের বাইরেও আরও বেশিভাবে প্রসারিত হবে, প্রকাশিত হবে, অনুপ্রাণিত হবে, এবং এটা আরও অনুকরণযোগ্য হবে। আমি বলবো এটা গ্রামীণ বাইবেল টু, কারণ আপনি এখানে বললে গ্রামীণ পুরনো ইতিহাসও পাবেন এবং নতুন ইতিহাসও পাবেন। এবং এটা পড়ে যে কিভাবে ভবিষ্যতের যে গ্রামীণের ভবিষ্যৎ কি, সেটাও অনেককে অনুপ্রাণিত করবে এই বইটা পড়ার পরে। কাজে আমি বলবো যে এটা একটা বাইবেলের মতন, ডিকশনারি ঠিক না। পরে একটা ইন্টারেস্টিং যে এটা কাহিনী, কিভাবে এত বড় একটা প্রতিষ্ঠান, 21,000 স্টাফ, 70 লক্ষ পরিবার এটার সঙ্গে জড়িত আছে, এবং তাদের জীবনে পরিবর্তন আসছে, তাদের ছেলে মেয়েদের এই একটা বিরাট কর্মকাণ্ড যে চলেছে, সেটার কাহিনী জানতে পারলো আদ্যপান্ত। অন্যদিকে এটার ভবিষ্যৎ আগামী 5 বছরে কি করবে সেটার রোড ম্যাপও এই বইতে আছে। সুতরাং এটা একটা ফিউচারিস্টিক প্লাস হোয়াট অ্যাচিভমেন্ট অলরেডি গত 3 দশক ধরে সেটারও আছে। এটা আমাদের ধারণা সকলকে এটা অনুপ্রাণিত করবে, এবং যেটা ভাষা অনুমোদিত হলে এটা অন্য দেশেও এটা অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। আমাদের অশেষ ধন্যবাদ আমাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য। আপনারা দেখছেন আপনাদের অনুষ্ঠান পরিচয়। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।